শুরুতেই হেডলাইন এবিপি বাংলা টিভি। জুনিয়র ডাক্তারের কর্মরীতির প্রতিবাদ, আরজি করে ফ্লেক্স ঝোলালেন তৃণমূল কাউন্সিল। সন্দীপ ঘোষ গো ব্যাংক পোস্টার নিয়ে ন্যাশনাল মেডিকেলে অবস্থান দেন আন্দোলনকারীদের। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনে ফুঁসছে বাংলা। বিচারের দাবিতে পথে নেমে চলেছে প্রতিবাদ। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করেই খুন করা হয়েছে জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। শ্বাসরোধ করে হত্যার আগে করা হয়েছে অকথ্য অত্যাচার। গোপন অঙ্গে পাওয়া গিয়েছে গভীর ক্ষত, মাথায় চোট বলেছে ময়নাতদন্তের রিপোর্ট। এই পরিস্থিতিতে উঠে আসছে নানা রকম প্রশ্ন। প্রতিবাদের প্রশ্ন, সেমিনারি রুমে একাই ছিলেন নির্যাতিতা, কিভাবে জানল সঞ্জয়? তাহলে কি জড়িত আরও কেউ? 30 ক্যামেরা ফুটেজে সূত্রের রহস্য জট খোলার চেষ্টায় লালবাজার। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাড়ি গিয়ে পুলিশকেই ডেডলাইন দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার পর্যন্ত সময় না হলে সিবিআই বলে দিলেন মুখ্যমন্ত্রী। এরপর আন্দোলন তুলতে নারাজ আন্দোলনকারীদের ডাক্তারি পড়ুয়া। এবার তারাও বেঁধে দিলেন ডেডলাইন। এবার 6 দফা দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের পড়ুয়া। আরজিকর হসপিটাল, ডক্টর মার্ডার, নিউ লাইফ। সন্দীপ ঘোষ গো ব্যাংক পোস্টার নিয়ে ন্যাশনাল মেডিকেলে অবস্থান আন্দোলনকারীদের। সন্দীপ ঘোষ গো ব্যাংক পোস্টার নিয়ে ন্যাশনাল মেডিকেলে অবস্থান আন্দোলনকারীদের। আরজিকর পোস্টেড ন্যাশনাল মেডিকেলে নিয়ে আন্দোলনকারীদের ক্ষোভের মুখে ফিরতে হলো তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং জাভেদ খানকে। যেইখানে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, উল্টো দিকের ঘরেই শুরু সংস্কারের কাজ। আরজিকর মেডিকেলের 4 তলায় গতকাল থেকে সংস্কারের কাজ শুরু করতে বিতরক। সেই সেমিনারি রুমের উল্টো দিকেই বিশ্রামের ঘর তৈরির কাজ শুরুতেই বিতরক। তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা আরজিকর মেডিকেলের চিকিৎসকদের। কাল রাজ্য জুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসকের সংগঠনের। সরকারি বেসরকারি হাসপাতালের ওটিপি বন্ধের ডাক সিনিয়র ডাক্তারের। কাল ওটিপি বন্ধের ডাক রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর। পরে কয়েকদিনের মধ্যে সরকারি হিসেবে অন্ততপক্ষে 12 জন হিন্দুর মৃত্যু হয়েছে হিংসায়। আর নিজেদের ওপর এই হামলার প্রতিবাদে এবার গর্জে উঠেছেন হিন্দুরা। শুক্রবার থেকে লাগাতার আন্দোলনের রাস্তায় নেমেছে হিন্দুরা। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর এবং মন্দিরের 205টি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। ডেইলি একাধিক রিপোর্ট ঘেঁটে দেখা গিয়েছে, এখনও পর্যন্ত এই হিংসায় 12 জন হিন্দুকে খুন করার ঘটনা সামনে এসেছে সেদেশে। এদিকে গত 9 আগস্ট থেকে পাল্টা আন্দোলনে নামেন সেদেশের হিন্দুরা। স্লোগান ওঠে কথায় কথায় ভারতে দেশটা আরও বাপের না। কথায় কথায় ভারত যা, দেশটা ওদের বাপের না। উল্লেখ্য, হিন্দুরা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগকে সমর্থন করে এসেছেন সেই দেশে। এই পরিস্থিতিতে যখন দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছে, হামলা হয়েছে সেই হিন্দুদের ওপরে। সঙ্গে কথায় কথায় হিন্দুদের বাংলাদেশ ছেড়ে যেতে বলা হয়েছে সেইখানে। রিপোর্ট অনুযায়ী সোমবার নৌখালী টাউন হল রাস্তা পুরো স্তব্ধ করে দুপুর 3টে থেকে মিছিল সমাবেশ করেছিলেন হিন্দুরা। এদিকে দিনাজপুরে মানববন্ধন তৈরি করেছিলেন প্রতিবাদী হিন্দুরা। খুলনাতেও বিশাল সমাবেশ হয় শহরের প্রাণকেন্দ্রে। এদিকে রাত জেগে জেগে হিন্দুদের বিভিন্ন মন্দির পাহারা দিতে দেখা গিয়েছে ধারালো অস্ত্র হাতে। প্রশ্ন উঠেছে, 77 বছর বয়সী এই নেত্রী কি তাহলে পাকাপাকিভাবে এখন ভারতে থাকবেন? প্রসঙ্গত, আপাতত ভারতেই আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে গত 7 দিনে 2 দফায় অজিত ডোভালের সঙ্গে বৈঠক হয়েছে তার। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, এই জেরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছেন তিনি। বিগত 7 দিনেও বেশি সময় ধরে দিল্লিতে হিডেন বিমান ঘাঁটিতে অজ্ঞাতবাসে ডোভালের সঙ্গে দেখা হয়েছে তার। তিনি আপাতত ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে জানাননি মোদী সরকারকে। এই পরিস্থিতিতে হাসিনা যদি ভারতেই থাকত, তাহলে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশি তত্ত্বাবধায়ক সরকারের কেমন সম্পর্ক হবে দিল্লির সঙ্গে? গতকাল এই প্রশ্নই করা হয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট ভাষায় জানালেন, শেখ হাসিনা ভারতে থাকলে তার জন্য 2
দেশের সম্পর্ক নষ্ট হওয়ার মতো কোনো কারণ নেই। এর আগে অবশ্য বিএনপি শেখ হাসিনাকে ভারতে রাখার বিষয়ে দিল্লিকে হুঁশিয়ারি দিয়েছিলেন। হাসিনা ইস্যুতে তৌহিদ গতকাল বলেন, শেখ হাসিনা ভারতে দীর্ঘদিন ধরে থাকলে কি হবে? সেটা খুবই অনুমানমূলক একটা প্রশ্ন। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাহলে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে কেন? তার তো কোনো কারণ নেই। দ্বিপক্ষীয় বিষয় কিন্তু অনেক বড় বিষয়। এটা স্বার্থের সম্পর্ক, বন্ধুত্ব কিন্তু স্বার্থের সম্পর্ক। দুই পক্ষের স্বার্থ আছে, ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদেরও স্বার্থ আছে। কাজেই আমরা সেই স্বার্থকে প্রাধান্য দেব। আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রসঙ্গত আপাতত ভারতেই আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডি জানিয়েছেন, বিশেষ আদালতে সিআরপিসির ৩০৯ ধারায় সাকেত গোখলের আবেদন ও খারিজ করে দিয়েছে, যা বিএমএলএ কার্যক্রম স্থগিত রাখতে হবে চেয়েছিলেন। মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদের একটি বিশেষ বিএমএল আদালতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের বিরুদ্ধে অর্থ পাচার বিরোধী আইনে ফৌজদারি চার্জ গঠন করেছেন।